ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এক সময়ের আতঙ্ক মস্ত ডাকাত। দুটি হত্যা মামলা সহ মোট ৪ মামলার পলাতক আসামি সে। ১৫ বছর আগে ময়মনসিংহ থেকে ঢাকায় পালিয়ে এসে বেশভূষা পরিবর্তন করে হয়েছেন বাস চালক। এটিএন নিউজের অনুসন্ধানে ধরা পড়েছে তার প্রতারণার কৌশল। বিস্তারিত আসাদ ভুঁইয়ার প্রতিবেদনে। ২০২৪ সালের ৩ আগস্ট যাত্রাবাড়ির কাজলা এলাকায় সরকার পতনের দাবিতে মিছিল করার সময় শরীর ও মাথায় একাধিক গুলি লাগায় মারা যান মোহাম্মদ সেলিম। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে গোপীবাগ এলাকায় নিয়ে যান। এভাবেই মোহাম্মদ সেলিমকে হত্যার বিবরণ দিয়ে তার ভাই মোস্তফা কামাল যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেছিলেন। অথচ এই ঘটনা সাজানো নাটক। এই মামলার বাদী নিজেই এলাকায় মস্ত ডাকাত নামে পরিচিত। তার ডাকাত দলের ভয়ে একসময় আতঙ্কে থাকত ময়মনসিংহের ফুলবাড়িয়ার মানুষ। এমনকি এলাকায় কয়েকজনকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে। মস্ত ডাকাত নামে সবাই চিনত। নীলা নামে এক ছেলে আছিল, ওইটারও মেয়েরা মোটরসাইকেল নিয়ে যায়। রাস্তাঘাটে মানুষের পয়সা করে নিত গা, জোর করে দইরা দলিয়া ছিল একটা। যাকে মৃত দেখিয়ে ভুয়া মামলা করেছেন তার ভাই মোস্তফা কামাল, সেই সেলিমের দাবি মোস্তফা তাকে কয়েকবার হত্যার চেষ্টা করেছিলেন। এমনকি বিভিন্ন সময়ে আরো ৩ জনকে হত্যা করে গ্রাম ছেড়ে পালিয়েছেন। অনেকবার আক্রমণ করছে। ২০২৪ সালে বেশি মারছিল। আমি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলাম। মোস্তফা ৩টা হত্যা করছে, ৩টা মামলা, গ্রেপ্তারি পরোয়ানা এখনো জারি হয়ে আছে। অনুসন্ধানে প্রমাণ পাওয়া যায় মোস্তফা কামালের নামে একাধিক মামলা থাকায় ময়মনসিংহ থেকে ঢাকায় চলে যান তিনি। এরপর বেশভূষা পরিবর্তন করে হয়ে যান গাড়ি চালক। রাজধানীতে তুরাগ পরিবহনের বাস চালক তিনি। মোস্তফা কামালের ঢাকার বাসায় গিয়ে পাওয়া যায়নি তাকে। চেহারা না দেখানোর শর্তে কথা বলতে রাজি হন তার মেয়ে। তবে তার দাবি বাবার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে কিছুই জানেন না তিনি। ১৫ বছর গ্রামের বাড়ি না যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন গ্রামে যাওয়ার প্রয়োজন হয় না তাদের। কতদিন ধরে উনি বাসায় আসেন? ২-৩ মাস ধরে বাসায় নেই। আপনাদের সাথে কি যোগাযোগ হয় না? যোগাযোগ ছিল আগে, বাট এই কয়েক মাস ধরে টোটালি অফ। আমিও মনে করবো না যে আমার বাবা এরকম কিছু করছে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেন মোস্তফা কামাল হত্যা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় নাই পলাতক। তার নামে 2টি হত্যা মামলা রয়েছে আমাদের ফুলবাড়িয়া থানায়। একটা চাঁদাবাজি মামলা রয়েছে, আর একটা অন্য ধারার মামলা রয়েছে, মারামারির মামলা রয়েছে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।